আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করতে চাই একটি গভীর তাৎপর্যপূর্ণ হাদিস, যা আমাদের অন্তরের বিশুদ্ধতা সম্পর্কে সতর্ক করে। চলুন শুরু করা যাক। আবু সাঈদ আল খুদরি রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের কথা বলবো যা আমার কাছে মসিহ দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর? সাহাবিগণ বললেন, হ্যাঁ, অবশ্যই। তিনি বললেন, তা হল গোপন শির্ক। এর উদাহরণ হল একজন ব্যক্তি সালাতে দাঁড়ায়, আর সে তার সালাতকে সুন্দর করে, কারণ মানুষ তাকে দেখছে। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4204। এই হাদিসের শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, গোপন শির্ক খুবই সূক্ষ্ম একটি বিষয়। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের ইবাদত কি শুধুই আল্লাহর জন্য, নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য। একটু ভেবে দেখুন তো, আমরা কি কখনো নামাজ, দান বা ভালো কাজ করি শুধু মানুষের চোখে ভালো হওয়ার জন্য? যদি এমন হয়, তাহলে সেটিই গোপন শির্কের একটি রূপ। হে আল্লাহ, আমাদের অন্তরকে সব ধরনের শির্ক থেকে পবিত্র রাখুন। আমাদের সকল ইবাদতকে একমাত্র আপনার জন্য খাঁটি করে দিন। আমিন। আর নিজেকে প্রশ্ন করুন, আমি যা করছি তা কি আল্লাহর জন্য? আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই বলছি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।